নমস্কার বন্ধুরা, ক্রিয়েট অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বিষয়টি হচ্ছে, আমরা যারা ব্যবসা জগতের সঙ্গে যুক্ত বা বিভিন্ন সাইবার ক্যাফে অপারেট করে থাকি বা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটি ট্রেড লাইসেন্স বানাতে হয়। এটা আমরা সকলেরই জানা। তা এই ট্রেড লাইসেন্স বিষয়টি কিন্তু এতদিন পর্যন্ত অফলাইন সিস্টেম ছিল। তা রিসেন্ট এখন কিন্তু এই ট্রেড লাইসেন্স বিষয়টি কিন্তু পুরো অনলাইন হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় বিষয়, অর্থাৎ নতুন ট্রেড লাইসেন্স ইস্যু বা ট্রেড লাইসেন্স রিনিউয়াল, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা বাড়িতে বসে এখন অনলাইনেই পুরো করতে পারবেন। অর্থাৎ এই ট্রেড লাইসেন্স বানানোর জন্য কিন্তু আপনাকে আর পৌরসভার দ্বারা দ্বারা ঘুরতে হবে না। তা বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের পুরো বুঝিয়ে দেবো কিভাবে আপনারা বাড়িতে বসে ট্রেড লাইসেন্স বানাবেন এবং ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রসেস রয়েছে এবং আপনাদের ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা অনলাইনে ফি পেমেন্ট করতে হবে এবং কতদিন টাইম লাগবে। প্রত্যেকটা জিনিস কিন্তু A to Z আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি, আমরা যারা ব্যবসা জগতের সঙ্গে যুক্ত, অর্থাৎ বিভিন্ন রকম পেশার সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু প্রত্যেকেরই ব্যবসা করবার জন্য একটি ট্রেড লাইসেন্স দরকার হয়। বন্ধুরা, এতদিন পর্যন্ত যে ট্রেড লাইসেন্স ইস্যু করা হতো, অর্থাৎ প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এলাকাতে সেই ট্রেড লাইসেন্স কিন্তু এরকম টাইপের ছিল, এই ফরম্যাট ছিল। এবং এই ট্রেড লাইসেন্সগুলো কিন্তু ইস্যু করা হতো পৌরসভা এলাকাভুক্ত অঞ্চলগুলোতে। ট্রেড লাইসেন্স বানাতে আমাদের কি কি ডকুমেন্টস লাগতো, আমাদের এই ট্রেড লাইসেন্স বানানোর জন্য একটি লেটার হেড তৈরি করতে হতো, অর্থাৎ কোম্পানির নামে একটি লেটার হেড লাগতো। এবং আমাদের যে ট্যাক্সের বিল, অর্থাৎ আমরা যে জমির উপর ব্যবসা করছি সেই জমির একটি ট্যাক্সের বিল লাগতো। যদি অন্য কোনো মালিকের জমিতে ব্যবসা করতাম, সেক্ষেত্রে আমাদের 10 টাকার একটি স্ট্যাম্প পেপারের মধ্যে একটি ডিক্লারেশন লিখতে হতো এবং সেই ব্যক্তির ট্যাক্সের রিসিপ্ট কিন্তু আমাদের জমা করতে হতো। তাহলে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স হয়ে যেত। অর্থাৎ পুরো বিষয়টি কিন্তু অফলাইন ছিল। কিন্তু রিসেন্ট যে নোটিফিকেশন এসছে, অর্থাৎ এখন কিন্তু অনলাইনে ট্রেড লাইসেন্স শুরু হয়ে গেছে। অর্থাৎ যত পৌরসভা এলাকাভুক্ত অঞ্চলগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু ট্রেড লাইসেন্স এখন আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তা কি প্রসেস রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করার? তা বন্ধুরা, আমরা সকলেই জানি, ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একটি wbedistrict.gov.in, সেই ইডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু আপনাদের পুরো জিনিসটি করতে হবে। অর্থাৎ ইডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনাদের প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তা সেই ইডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনাদের প্রথমে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। সেই ইউজার আইডি ক্রিয়েট করার পর কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। বন্ধুরা, সম্প্রতি এই ট্রেড লাইসেন্স ইস্যু বিষয় নিয়ে কিন্তু একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ওয়েবসাইটের নাম wburbanservices.gov.in। সেই ওয়েবসাইটটা দেখতে অনেকটা এরকম টাইপের। তা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে ট্রেড লাইসেন্স ইস্যুর ব্যাপারে কি কি ক্রাইটেরিয়া দিয়েছে এবং issuance of trade license, certificate of enlistment including renewal of trade license in municipal area। অর্থাৎ মিউনিসিপ্যাল এরিয়াতে এবং কলকাতা পুরসভাতে আপনারা ট্রেড লাইসেন্স নতুন ইস্যু করতে পারবেন এবং রিনিউ করতে পারবেন। প্রসিডিওরটা এখানে দিয়ে দিয়েছে। ফার্স্ট স্টেপ দেখাচ্ছে, ফর ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স পার্মানেন্ট সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন মোড। অর্থাৎ অনলাইন মোডে আপনাদের প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে। সেকেন্ড স্টেপ বলছে, অনলাইন ফর্ম ফিল আপ করার পর আপনার ফর্মটি ভেরিফিকেশনের জন্য ইন্সপেক্টর ফর নেসেসারি চেকিং, অর্থাৎ ইন্সপেক্টরের কাছে পাঠানো হবে। ইন্সপেক্টর আপনার ফর্মটি পুরো ভেরিফিকেশন করবে এবং চেকিং করবে। এবং আপনাদের এই ট্রেড লাইসেন্স অনলাইন ফর্ম ফিল আপ করার পর যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তার মধ্যে প্রধান হচ্ছে আপনার ট্যাক্সের বিল। অর্থাৎ আপনি যে জমিতে ব্যবসা করছেন সেই জমির একটি ট্যাক্সের বিল আপনাকে অবশ্যই দিতে হবে এবং তার সঙ্গে আপনারা যে জমির উপর বসে ব্যবসা করছেন সেখানকার একটি অ্যাড্রেস প্রুফ আপনাকে অবশ্যই দিতে হবে। তা সেটি হতে পারে আপনার ভোটার কার্ড, হতে পারে আধার কার্ড বা অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস যেটি আপনার অ্যাড্রেসটি কিন্তু প্রুফ করছে। এবং স্টেপ 2তে যে ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশন করার পর সেটি ইউএলবি অফিসারের কাছে কিন্তু পাঠানো হবে। অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে সাবমিট করবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু ইউএলবি অফিসারের কাছে ভেরিফিকেশনে পাঠানো হবে। অর্থাৎ পৌরসভা এলাকাভুক্ত যে অফিসার রয়েছে সেই অফিসার কিন্তু আপনার টোটাল জিনিসটি চেক করবে এবং চেকিং করার পর আপনার যদি ডকুমেন্টসে কোনো ভুল থাকে বা আপনার ডকুমেন্টসে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটিকে সেন্ড ব্যাক করে দেবে বা রিভিউ করবার জন্য কিন্তু আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। থার্ড স্টেপ বলছে, ইউএলবি চেকিং এর পর, অর্থাৎ ইউএলবি যখন চেকিংটি হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাপ্রুভেন্স কিন্তু চলে আসবে। অর্থাৎ অনলাইনে যে পোর্টাল থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই পোর্টালে আপনাদের কিন্তু একটি মেসেজ আসবে। অর্থাৎ সেখান থেকে আপনাদের বলবে যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট। তা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে এখান থেকে বলছে আপনাকে কিন্তু একটি ফিস পেমেন্ট করতে হবে। অর্থাৎ টোটাল মিউনিসিপ্যালিটি বলুন, কলকাতা পুরসভা বলুন, তা প্রত্যেকের জন্য কিন্তু একটি ফিস নির্ধারণ করা হয়েছে। তা আগে আমরা
ট্রেড লাইসেন্স বানানোর জন্য আমাদের কিন্তু একটি প্রফেশন ট্যাক্স পে করতে হতো, আমরা সকলেই জানি। দীর্ঘ 4-5 বছর ধরে প্রত্যেক ট্রেড লাইসেন্স হোল্ডারদের কিন্তু একটি প্রফেশন ট্যাক্স পে করতে হতো, কিন্তু এই মুহূর্তে বন্ধুরা কিন্তু প্রফেশন ট্যাক্স বিষয়টি কিন্তু আর নেই। অর্থাৎ নতুন করে ট্রেড লাইসেন্স বানাতে গেলে বা আপনি ট্রেড লাইসেন্স যখন রিনিউ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে আর প্রফেশন ট্যাক্স পে করতে হচ্ছে না। এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা রেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ নতুন যে গেজেট নোটিফিকেশন এসছে সেই গেজেট নোটিফিকেশনে অনলাইন ট্রেড লাইসেন্স রিলেটেড কিন্তু একটি বিস্তর চেঞ্জ এনেছে। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ব্যবসা করছেন সেই ক্যাটাগরির জন্য আলাদা কিন্তু ফিজ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ 50 টাকা থেকে শুরু করে আপ টু 1500 টাকা 2000 টাকা পর্যন্ত কিন্তু রেট চার্ট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আমাদের মতো যে সকল ছোটখাটো বিজনেস রয়েছে, ফটোগ্রাফি বিজনেস, সেগুলো কিন্তু 50 টাকা রেট করা হয়েছে। ছোটখাটো বিউটি পার্লার থেকে শুরু করে সেলুন, প্রত্যেকটি রেট কিন্তু 50 টাকা থেকে 100 টাকার মধ্যে রাখা হয়েছে। এবং এই ট্রেড লাইসেন্স কিন্তু 3 বছরের জন্য তৈরি করতে পারেন। অর্থাৎ আগে যেরকম 1 বছরের জন্য ট্রেড লাইসেন্স হতো, এখন কিন্তু আপনি অনলাইনে একসঙ্গে 3 বছরের কিন্তু ট্রেড লাইসেন্স করতে পারবেন। যখনই আপনি অনলাইনে ট্রেড লাইসেন্সের ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদের দেখিয়ে দেবে আপনি ক বছরের জন্য ট্রেড লাইসেন্সটি বানাতে চাইছেন। যদি আপনি 1 বছর বা 3 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনার রেটটি কিন্তু ওখানে দেখিয়ে দেবে। এবং এই ট্রেড লাইসেন্স ফি এর সঙ্গে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি চার্জ করা হচ্ছে। তো প্রত্যেক বছরের জন্য আপনাদের 60 টাকা করে একটি প্রসেসিং ফি কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। তা টোটাল ভাবে আপনাদের ফিসটি মোটামুটি ভাবে পেমেন্ট করতে হবে। ফিসটি যখনই আপনারা সাকসেসফুল ভাবে পেমেন্ট করে দেবেন তারপর কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার ট্রেড লাইসেন্স ইস্যু হয়ে যাবে। অর্থাৎ ইউএলবি অফিসার যিনি রয়েছেন তিনি আপনার ফিস পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে তার 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স ইস্যু করে দেবে। বন্ধুরা, এই ট্রেড লাইসেন্স বানানোর সময় বা ইস্যু করার সময় যদি কোনো ডকুমেন্টস ভিত্তিক প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কখনো রিজেক্ট হবে না। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু সেন্ড ব্যাক করে দেওয়া হবে। তাহলে সেন্ড ব্যাক অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটিকে আবার মডিফাই করতে পারবেন বা তার মধ্যে কোনো নতুন ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবেন। আর যদি অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপে কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবকিছু সংশোধন করে আবার কিন্তু নতুন করে সেটিকে সেন্ড করতে পারবেন। তাই এই প্রসেসগুলো কিন্তু অনলাইনে টোটাল এসছে। তা আপনারা পুরো প্রসেসটি কিন্তু অনলাইনে এখন করে ফেলতে পারবেন। যেহেতু বন্ধুরা আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে সেজন্য কিন্তু আমি অনলাইন প্রসেসটি এই ভিডিওর মধ্যে যুক্ত করলাম না। আমি পরবর্তী যে ভিডিওটি দেবো সেই ভিডিওর মধ্যে কিন্তু A to Z দেখিয়ে দেবো যে ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যালিটি এলাকাতে রিনিউ করতে বা নতুন ট্রেড লাইসেন্স বানাতে আপনাদের কি কি প্রসিডিওর রয়েছে এবং কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। তা প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনলাইন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।